স্ট্যাম্পের সামনে আরও 2 স্ট্যাম্প রেখে নাহিদ রানার বিশেষ পদ্ধতিতে বোলিং। আজ কোনো ব্যাটার নয়, একাই বল হাতে বিসিবি একাডেমি মাঠের 22 গজ কাঁপিয়েছেন। শুরুতে যেটা বলছিলাম, উইকেটে স্ট্যাম্প রেখে বোলিং করার আসল কারণটা কি? মূলত এই স্ট্যাম্প দিয়ে 22 গজে একটা বোলিং মার্ক ঠিক করে নিলেন নাহিদ। খালি চোখে দেখে গোট লেংথের এরিয়া বলা যায়, যেটাকে টার্গেট করেই বোলিং প্র্যাকটিস করেছেন নাহিদ রানা। এই বোলিংয়ের ছবিটা হতে পারত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের, যেটা হয়নি। সেটা নিয়ে আর বলে লাভ কি? ছবিটা একাডেমি মাঠের। দুবাই থেকে ফিরে প্রথমবারের মতো বল হাতে নাহিদ রানা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে লাল বল হাতে ঘাম ঝরিয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদকে নিয়ে একটা আক্ষেপের গল্প বলা যায়। অনেক আশা নিয়ে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গিয়েছিলেন নাহিদ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই উড়াল দিয়েছিলেন পাকিস্তানে। পিএসএল শুরু হওয়ার পর একটু দেরিতে গিয়েছেন পাকিস্তানে, যেটাই কাল হয়ে যায় এই টাইগার পেসারের জন্য। নাহিদ রানার বদলি আবার ইংলিশ লুকউড এবং ক্যারিবিয়ান আলজারি জোসেফ। নিয়মিত সুযোগ পেয়ে পেশোয়ার জালমি জার্সিতে দারুণ পারফরমেন্স করেন। শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েও আর সুযোগ মেলেনি নাহিদের। তার পরের গল্প তো সবারই জানা। ভারত পাকিস্তান চরম উত্তেজনায় শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে বাধ্য হন নাহিদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে গিয়েও বিমানবন্দরে বিড়ম্বনায় পড়েন। স্বাগতিকদের বিপক্ষে টি-20তে অভিষেক হলেও টাইগার সমর্থকদের মন জয় করতে পারেননি নাহিদ রানা। দ্বিতীয় টি-20তে খরুচে বোলিং পারফরমেন্স ছিল এই বোলারের। ইউএই সিরিজ শেষ করে পাকিস্তানের বিমান না ধরেই আবার দেশে ফিরেন তিনি। মেন্টাল ট্রমার কারণে পাকদের বিপক্ষে টি-20 সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নেন। তবে নাহিদ রানা বসে নেই। আগামী মাসে লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখেই একাই বল হাতে প্রস্তুত হচ্ছেন তিনি। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।